শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে একটা স্টোরি পড়াবো। ওই স্টোরির উপরেই তোমাদের কি হবে 1 2 3 4 যে চারটা কোশ্চেন আনসার বা কি থাকে ফিলিং দ্য গ্যাপস থাকে অথবা ম্যাচিং কলাম থাকে, তারপর কি থাকে ট্রু ফলস থাকে, কোশ্চেন আনসার থাকে আর কম্পোজিশন তৈরি রেডি করা থাকে। ঠিক আছে, এই চারটা ওই স্টোরিটার উপরেই হবে। ঠিক আছে, তাহলে এখন স্ক্রিনে কিন্তু একটা স্টোরি আসবে। এই স্টোরিটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো, বাংলা সহ বুঝিয়ে বলবো। তোমরা কি করবে, খুব ভালো করে বুঝে নিবে, কারণ তোমরা যদি স্টোরিটা না বুঝো তাহলে কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসারও করতে পারবে না, ট্রু ফলসগুলোও লিখতে পারবে না এবং কি কম্পোজিশনটাও তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে একটু স্টোরিটা পড়ো, স্টোরিটা দেখো, বুঝো, চেষ্টা করো। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমরা ডিরেক্ট ক্লাস নিতে পারতেছি না, বাসায় যার কাছে পড়ো তার কাছ থেকে আরও একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমি তো চেষ্টা করবো তোমাদেরকে পরিপূর্ণভাবে খুব ভালো করে বুঝিয়ে দেয়া। তাহলে আসো এখন স্ক্রিনে স্টোরিটা খেয়াল করো। Seema and Tamal are in the town hall language club. They come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English or speak English with friends. Today there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. Seema, look Tamal, who is that gentleman? Do you know him? Tamal, yes, that's Andy Smith. He is working with an NGO here. I met him yesterday at the bookshop. Seema, maybe we can practice our English with him. Tamal, good idea. I will introduce you to him. Come with me. এখন আসো আমি তোমাদেরকে বাংলা অর্থটা বুঝিয়ে বলছি। বাংলা অর্থটা বুঝিয়ে বললে হবে কি, তোমরা তোমাদের ফিলিং দ্য গ্যাপস, তোমাদের ম্যাচিং কলাম অথবা ট্রু ফলসগুলো খুব সহজে করতে পারবা। তাহলে এখানে আমি একটু গল্পটা বলছি। সীমা আর তামাল দুটা স্টুডেন্টের কথা বা ছাত্রছাত্রীর কথা বলা হয়েছে, যারা একটা টাউন হল নামের জায়গা আছে যেখানে ওরা ইংলিশ প্র্যাকটিস করতে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংলিশ প্র্যাকটিস করতে যায়। ঠিক আছে, ওখানে ওরা একজন বিদেশি বা ফরেনারকে দেখেছে যার সাথে ওরা কি ইংলিশটা কি করতে চায়, প্র্যাকটিস করতে চায়। এখন দেখো আমি একদম প্রথম থেকেই তোমাদেরকে বাংলাটা খুব ভালোভাবে বুঝিয়ে বলছি। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল আছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এই ক্লাবে আসে ইংরেজি চর্চা করার জন্য, ইংরেজি বলার চর্চা করার জন্য। দে লিসেন টু ডিভিডিস অ্যান্ড ওয়াচ they listen to CDs and watch DVDs in English or speak English with friends. ওরা কি করে, সিডিস দেখে, বিভিন্ন ধরনের সিডি দেখে, সিডি শুনে এবং ডিভিডি দেখে। ঠিক আছে, ডিভিডি দেখে মানে ইংলিশ বিভিন্ন ডিভিডি দেখে এবং বন্ধুদের সঙ্গে ইংলিশে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে কি হলো, ওখানে একজন নতুন লোক দেখা যাচ্ছে, একজন নতুন মানুষ এসেছে। হি ইজ এ ইয়াং ম্যান, তিনি একজন কি কম বয়স্ক লোক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। উনি বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সীমা, লুক তামাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান। এখানে সীমা কিন্তু তামালকে প্রশ্ন করছে, লুক তামাল, দেখো তামাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান, এ লোকটাকে, এ ভদ্রলোকটাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? তামাল, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। এবার তামাল কিন্তু উত্তর দিচ্ছে, হ্যাঁ উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। উনি এখানে একটা এনজিওর সঙ্গে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি গতকালকে তার সঙ্গে বইয়ের দোকানে দেখা হয়েছিল। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। সীমা বলছে তাহলে হয়তো আমরা তার সঙ্গে কি ইংরেজি চর্চা করতে পারি। তামাল, গুড আইডিয়া। তামাল বলছে ভালো চিন্তা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি, আমার সঙ্গে এসো। এবার দেখো তোমাদেরকে কী করতে হবে, এই পুরো স্টোরিটা বা পুরো প্যাসেজটা আরেকবার ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপর আমি এখানে নিচে কিছু কোয়েশ্চেন আনসার আছে, এই কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে আগামী ক্লাসে দিয়ে দিব। তারপর এখান থেকে কিছু ট্রু ফলস এবং ফিলিং দ্য গ্যাপস বা তোমার ম্যাচিং কলামের আইডিয়া আমি তোমাদেরকে দিব, যেটা তোমাদেরকে করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় কি, তোমাদের বাসার কাজ হচ্ছে এই
স্টোরিটা বা এই প্যাসেজটা বারবার করে পড়া, এই প্যাসেজটা ভালো করে বুঝা, প্রত্যেকটা বাংলা অর্থ বুঝা, তাহলে তোমাদেরকে প্যাসেজটা করতে সুবিধা হবে। আমি তোমাদেরকে কিছু প্যাসেজে বাংলা অর্থ ভালো করে আগামী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কয়েকটা একটু নতুন শব্দ আছে তোমাদের জন্য, যে শব্দগুলো আমি গত ক্লাসে কোয়েশ্চেন আনসার লেখানোর আগে তোমাদেরকে লিখিয়ে দিব, আর কোয়েশ্চেন আনসারগুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দিব। ততক্ষণ তোমরা কিন্তু এই প্যাসেজটা ভালো করে পড়বা, এই প্যাসেজটার ট্রু ফলস, ফিলিং দ্য গ্যাপস, ম্যাচিং কলামের জন্য প্রিপারেশন নিবা। আমি তোমাদেরকে স্টোরিটা বুঝিয়ে বলছিলাম, আশা করছি তোমরা স্টোরিটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। বাসায়ও চেষ্টা করবে বারবার করে স্টোরিটা একটু পড়তে, বাংলা অনুবাদ সহ ভালো করে বুঝে নিতে, তাহলে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত যে কোশ্চেনগুলো থাকবে, যে কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে করতে হবে এই স্টোরি বেসিস, ওই কোশ্চেন আনসারগুলো করতে খুবই সহজ হবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমি তোমাদেরকে কোশ্চেন আনসারগুলো দিব, ট্রু ফলস এবং ম্যাচিং কলামটা বুঝিয়ে বলবো, এবং কম্পোজিশনটা কিভাবে লিখতে হবে ওটাও বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাসায় একটু ভালো করে পড়বে, একটু মনোযোগ দিয়ে পড়বে, কারণ তোমাদের পিএসসি পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে তোমাদেরকে এখন থেকে পিএসসির জন্য কি প্রিপারেশন নিতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।